জয় হিন্দ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি উইকলি মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড অ্যান্ড কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমাদের ক্লাসের প্রথম কোশ্চেন, বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য? তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ নাকি আসাম? বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক সার্ভিস লঞ্চ করলো, তো সঠিক উত্তর হয়ে যাবে আসাম। তো এই যে বায়ু, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাপের নাম। তো বায়ু একটি অ্যাপ ভিত্তিক বৈদ্যুতিক বাইক ট্যাক্সি পরিষেবা এএসএসটিসি দ্বারা বাইকোচ ইকোটেক, অর্থাৎ এই যে এএসটিসি মানে হচ্ছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। তো আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন দ্বারা বাইকোচ ইকোটেকের সহযোগিতায় আসামের একটি স্টার্ট আপ ভারতের প্রথম 100% বৈদ্যুতিক এবং বিকেন্দ্রীভূত বাইক সার্ভিস ট্যাক্সি পরিষেবা চালু করেছে, যা ওএনডিসির সাথে একীভূত হতে পরিবেশ বান্ধব পরিবহন সমাধানের একটা নতুন যুগের সূচনা করছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? জামশেদপুর, চেন্নাই, কলকাতা নাকি দিল্লি? তো ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো আমাদের কলকাতায়। চলো নেক্সট। সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খানজি কে ছিলেন? মানে তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? নাকি তবলা বাদক, সঙ্গীত শিল্পী, সন্তুর বাদক নাকি শাস্ত্রীয় নৃত্যশিল্পী? তো সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খানজি তিনি সঙ্গীত শিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন। তো দেখো, ওস্তাদজির জন্ম 1 জুলাই 1968 এবং মৃত্যু দিবস 9 জানুয়ারি 2024। তিনি 55 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি 2006 সালে পদ্মশ্রী এবং সেই সঙ্গে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। তা তিনি 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে এবং 2022 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। ক্লিয়ার? চলো নেক্সট, 4 নম্বর কোশ্চেন। ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, অর্থাৎ যেটা শর্টে বলা হয় NARCL। তো NARCL এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে বর্তমানে কে নিযুক্ত হলেন? শশীকান্ত মহান্তি, পি সন্তোষ, দিবাকর গুপ্তা নাকি কর্ণম শেখর? তো 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে পি সন্তোষ। পি সন্তোষ, চিফ জেনারেল ম্যানেজার অ্যাট কানাড়া ব্যাংক, ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো পি সন্তোষ বর্তমানে NARCL এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন এবং তিনি আগে কানাড়া ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট, 5 নম্বর কোশ্চেন। কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা 10ম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায়? গোয়া, কর্ণাটক, বিহার নাকি আসাম? এটা হলো সম্প্রতি সেই পাওয়া 10ম শতাব্দীর কদম্ব শিলালিপি। তো এটা কোথায় পাওয়া গেল এই শিলালিপিটা? সঠিক উত্তর হয়ে যাবে গোয়াতে। কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা একটি শিলালিপি এবং বলা হয় যে যেটি খ্রিস্টীয় 10 শতকের কদম্ব যুগের দক্ষিণ গোয়ার কাকোয়াডায় মহাদেব মন্দিরে আবিষ্কৃত হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট, 6 নম্বর কোশ্চেন। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর? কলকাতা, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ? তো ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে আহমেদাবাদ। আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টে হবে এবং এটা 7ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত এই কাইট ফেস্টিভ্যালটা চলবে। এবং তোকে এখানে 55টা দেশ থেকে 153টা ইন্টারন্যাশনাল গাইড এবং ইন্ডিয়ার 12টা রাজ্য থেকে মোট 68টা ন্যাশনাল গাইডস এবং গুজরাটের 23টা শহর থেকে 865টা ঘুড়ি উড়বে। চলো নেক্সট, কে দেখা যাক 7 নম্বর কোশ্চেন। মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন কে? কাঞ্চন চৌধুরী, রেশমি শুক্লা, নীলামণি রাজু নাকি কেউ নন? মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রেশমি শুক্লা। দেখো, সিনিয়র IPS অফিসার রেশমি শুক্লা অন Tuesday took charge as the new Maharashtra Director General of Police, becoming the first woman। তো ইনি হচ্ছে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি। এনার বয়স কত? 59 বছর। The 59-year-old IPS officer, the 1988 batch, will be get 6 months in the post of before she retired in June 2024। তো তিনি 2024 জুন মাসে রিটায়ার নিয়ে নেবেন এবং তার আগে তিনি 6 মাসের জন্য মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্লিয়ার? সো নেক্সট, 8 নম্বর কোশ্চেন। বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওম্যান ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ নাকি পুনে? তো সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। চলো নেক্সট। 2024 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবেন কোন দেশ? 2024 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব বা এটাকে বলা হয় চেয়ারম্যানশিপ। তো চেয়ারম্যানশিপ করবে কোন দেশ? ভারত, রাশিয়া, চীন নাকি ব্রাজিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারত। চলো নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে? শীতল দেবী, দীক্ষা ডাগর, দিব্যাকৃতি সিং নাকি পারুল চৌধুরী? তো 10 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে দিব্যাকৃতি সিং। এবং সম্প্রতি 2023 কোন ক্রীড়াবিদকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে সেই বিষয়ে আমরা আজকে সন্ধ্যাবেলা একটি ভিডিও আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে। চলো নেক্সট, 11 নম্বর কোশ্চেন।
কোন রাজ্যের বেরিনাগ চাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? উত্তরাখণ্ড, দার্জিলিং, মধ্যপ্রদেশ নাকি আসাম? কোন রাজ্যে বেরিনাগ চাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। এবং জিআই ট্যাগের উপরে পুরো বিস্তারিত তথ্য নিয়ে মানে সম্প্রতি কোন রাজ্য কোন কোন তাদের পণ্যের উপরে জিআই ট্যাগ পেয়েছে, তো একদম ডিটেলস একটা ক্লাস আমাদের করানো আছে। তো তোমরা আমাদের চ্যানেল প্লে লিস্টে গিয়ে তো সেই ক্লাসটা দেখতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি জিআই ট্যাগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে অবশ্যই ক্লাসটা দেখে নিও। তাই আশা করছি তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে হেল্প হবে। চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। ফর স্টার অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? মনোজ মুকুন্দ নারাভানে, মাধব রাও, হারিশ কাদির নাকি কলিন হুভার? তো 12 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে মনোজ মুকুন্দ নারাভানে। ঠিক হচ্ছে সেই বইটা ফোর স্টেট অফ ডেস্টিনি। দেখো, জেনারেল মনোজ মুকুন্দ নরবানে ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তিনি ভারতের প্রাক্তন সেনাপ্রধান। এর আগে তিনি উপসেনাপ্রধান এবং ইস্টার্ন কমান্ডের অধিনায়ক ছিলেন। 2018 সালে 1 অক্টোবর তিনি ইস্টার্ন সেনা কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ এর দায়িত্ব জেনারেল অভয় কৃষ্ণের কাছ থেকে গ্রহণ করেছিলেন। তো ফোর স্টার অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? মনোজ মুকুন্দ নরবানে। চলো নেক্সট 13 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন। সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ IOA, তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন কে? রঘুরাম আইয়ার, মহারাজা ভূপিন্দর সিং, পিটি উষা নাকি দোরাব টাটা? তো 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে রঘুরাম আইয়ার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এটা কত সালে ক্রিয়েট হয়েছিল? 1927। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এবং বর্তমান প্রেসিডেন্ট পিটি উষা। চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন। 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে কোন দেশ? চীন, ভারত, রাশিয়া নাকি জাপান? তো সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া। তো দেখো এখানে আমরা ব্রিক্স সম্বন্ধে একটু জানি। প্রথম দেখো প্রেজেন্ট মেম্বার কান্ট্রিজ অফ ব্রিক্স: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না একটা গ্রুপ রয়েছিল যার নাম হচ্ছে ব্রিক, BRIC। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া অ্যান্ড সি ফর চায়না। দেন সাউথ আফ্রিকা জয়েন ইন 2010। 2010 সালে সাউথ আফ্রিকা জয়েন করলো, তখন নাম হয়ে গেল কি ব্রিক্স, এস ফর সাউথ আফ্রিকা। এবং তারপর আস্তে আস্তে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেট তারা জয়েন করলো। দ্য হেড ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায়? না চায়নার সাংহাইতে। চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন। 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গ্রিনিজ রেকর্ডের নাম তুললেন সুচেতা সতীশ। তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি আসাম? তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। তো কোশ্চেনটা এখানে কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে কেরালার বাসিন্দা সম্প্রতি 100টি বেশি ভাষায় গান গেয়ে গিনিস রেকর্ডে নাম তুললেন, তো তিনি কে? তো তখন সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা সতীশ। ক্লিয়ার? চলো নেক্সট 16 নম্বর কোশ্চেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মাসাতসুক আসকাওয়া, বিকাশ শীল, ভার্গব দাশগুপ্ত নাকি এদের মধ্যে কেউ নন? তো এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের সম্প্রতি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন বিকাশ শীল। চলো নেক্সট 17 নম্বর কোশ্চেন। গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সয়েল তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? ইংল্যান্ড, ব্রাজিল, সুইডেন নাকি ফ্রান্স? তো গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সয়েল তৈরি করলো সুইডেনের বিজ্ঞানীরা। চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন। সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ও যোগশ্রী নামে দুটি প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, আসাম নাকি ঝাড়খণ্ড? তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। চলো নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো। ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেল কোন দেশে? চাঙ্গি এয়ারপোর্ট। তো চাঙ্গি এয়ারপোর্ট এটা কোথায় হবে? সিঙ্গাপুর, ভারত, চায়না নাকি আর্জেন্টিনা? তো 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। চলো নেক্সট 20 নম্বর কোশ্চেন। 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো মহারাষ্ট্রের কোন শহরে? নাগপুর, নাসিক, মুম্বাই নাকি পুনে? তো 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো সম্প্রতি মহারাষ্ট্রের নাসিক শহরে। তো দেখো, দ্য প্রাইম মিনিস্টার ইনোগ্রেটেড দ্য 27th ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল ইন নাসিক। দ্য ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজ এভরি ইয়ার ফ্রম 12ই জানুয়ারি টু 16ই জানুয়ারি। তো প্রত্যেক বছর 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি এটা উদ্বোধন করা হয়, এটা অর্গানাইজ করা হয়। উইথ দ্য 12th অফ জানুয়ারি বিং দ্য বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ। তো স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে এটা অর্গানাইজ করা হয়। তো দেখো এবছর থিম কি ছিল? মাই ভারত বিকশিত ভারত @2047 বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। দেখো নেক্সট 21 নম্বর কোশ্চেন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সেন্থিল পান্ডিয়ান, জয়ন্ত দাশগুপ্ত, শ্রী KM চন্দ্রশেখর নাকি উজাল সিং ভাটিয়া? তো 21 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে সেন্থিল পান্ডিয়ান। ক্লিয়ার? চলো নেক্সট 22 নম্বর কোশ্চেন। শ্রীলঙ্কাতে নতে চলেছে কোন IIT? IIT মাদ্রাস, IIT কানপুর, IIT খড়গপুর নাকি IIT দিল্লি?
তো শ্রীলঙ্কাতে সম্প্রতি নতুন ক্যাম্পাস করতে চলেছে আইআইটি মাদ্রাস। আইআইটি মাদ্রাস শ্রীলঙ্কার ক্যান্ডিতে তাদের একটা নতুন ক্যাম্পাস চালু করতে শুরু করেছে। চলো নেক্সট। আচ্ছা দেখো, এই পর্যন্ত আমাদের ছিল এই সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এবার আমরা শুরু করব আমাদের নেক্সট পার্ট, রিভিশন পর্ব। তবে তার আগে একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থাকবে। এই সমস্ত ক্লাসের পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিশ্বাস একাডেমিতে যুক্ত হয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো এবার আমাদের নেক্সট পার্ট শুরু করা যাক। তো আমাদের রিভিশন পর্বের প্রথম কোশ্চেন দেখো, সম্প্রতি মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি জিতেছেন কোন ইউনিভার্সিটি? সঠিক উত্তর হয়ে যাবে গুরু নানক দেব ইউনিভার্সিটি, যেটা আছে অমৃতসরে। চলো, বিশ্বের সব থেকে সুন্দর এয়ারপোর্টের তকমা পেল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুর ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। চলো নেক্সট। 2024 সালে 75তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কোন দেশের প্রেসিডেন্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। At the invitation of Prime Minister Shri Narendra Modi, Mr. Emmanuel Macron, President of France, will be visiting India as the chief guest for the 75 Republic Day celebration. Clear? চলো নেক্সট। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো সম্প্রতি অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম জংশন। চলো নেক্সট, 5 নম্বর কোশ্চেন। নিউ দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিসের সভাপতিত্ব করবেন কে? অমিত শাহ, জগদীপ ধনকর, নরেন্দ্র মোদী নাকি দ্রৌপদী মুর্মু? সঠিক উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদী। চলো নেক্সট দেখো, 6 নম্বর কোশ্চেন। অর্থ কমিশনের 16তম চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? এন.কে সিং, অরবিন্দ পানাগড়িয়া, ভেনুগোপাল রেড্ডি, কে.সি. নিয়োগী। তো সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ পানাগড়িয়া। চলো নেক্সট, 7 নম্বর কোশ্চেন। তার আগে দেখো, নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়াকে অর্থ কমিশনের 16তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। ইনি নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। সংবিধানের 280 নম্বর আর্টিকেলের অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় অর্থ কমিশন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব ভাগাভাগি কীভাবে হবে তা নিয়ে পরামর্শ দেয় এই অর্থ কমিশন। ক্লিয়ার? চলো নেক্সট। সম্প্রতি কোন রাজ্যে কাদিয়াল শাড়ি জিআই ট্যাগ পেয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ থেকে আর কী কী পেয়েছে দেখো, ব্ল্যাক নুনিয়া রাইস পেয়েছে, যেটা আছে তোমার জলপাইগুড়ি থেকে পেয়েছে ব্ল্যাক নুনিয়া রাইস। অ্যান্ড কাদিয়াল শাড়ি পেয়েছে মুর্শিদাবাদ থেকে, এবং সুন্দরবনের পেয়েছে সুন্দরবনের যে মধু, তো সুন্দরবনের মধুও জিআই ট্যাগ পেয়েছে। এবং এই যে ব্ল্যাক নুনিয়া রাইস, এটাকে কিন্তু বলা হয় দ্য প্রিন্স অফ রাইস। ঠিক আছে, এটাও দেখো। নেক্সট, 8 নম্বর কোশ্চেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের ডিজি এবং আইজিপি পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর যাবে রাজীব কুমার। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড ফর্মার কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার অ্যাজ দ্য স্টেট নিউ ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তো এই রাজীব কুমার, তিনি কিন্তু আগে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের ডিজি এবং আইজিপি পদে নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট। আইটিবিপির নিউ ডিজি পদে নিযুক্ত হলেন কে? তো সঠিক উত্তর যাবে রাহুল রাজগোত্র। নেক্সট দেখো, 10 নম্বর কোশ্চেন। স্টিল উৎপাদনে বিশ্ব দ্বিতীয় স্থান অধিকার করলো কোন দেশ? তো সঠিক উত্তর যাবে আমাদের ভারত। নেক্সট দেখো, 11 নম্বর কোশ্চেন। রাজীব গান্ধী স্বরোজগার স্টার্ট আপ যোজনার অধীনে সৌরবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় স্থাপন করা হলো? সঠিক উত্তর যাবে হিমাচল প্রদেশ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিম্নের কোথায় মেয়েদের জন্য প্রথম সৈনিক স্কুলে উদ্বোধন করলেন? তো সঠিক উত্তর যাবে উত্তরপ্রদেশ। এবং এটা উত্তরপ্রদেশ কোথায়? এটা উত্তরপ্রদেশের মথুরাতে। এবং দেখো এখানে কি বলেছে, প্রতিরক্ষামন্ত্রী সিং বৃন্দাবনে উদ্বোধনী অল গার্লস সৈনিক স্কুলের উদ্বোধন করেছিলেন। এটি সশস্ত্র বাহিনীতে কাজ করতে এবং দেশকে রক্ষা করতে আগ্রহী মেয়েদের জন্য একটি পথ প্রদর্শক বাহিনী হিসেবে প্রশংসা করেছিলেন। নেক্সট দেখো, 13 নম্বর। 2024 সালের জানুয়ারিতে রাজস্থানে ভারত ও কোন দেশের মধ্যে পরিচালিত হলো সামরিক মহড়ার রিসার্চ সাইক্লোন 2024? তো সঠিক উত্তর যাবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এবং দেখো, এটা রাজস্থানে জানুয়ারির 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে। চলো নেক্সট। বোম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রমোদ আগরওয়াল। দেখো 15 নম্বর কোশ্চেন। আবগারি ও কর বিভাগের মাধ্যমে কে ওয়ান টাইম সেটেলমেন্ট 2023 স্কিম চালু করেছেন? তো এটা কোন রাজ্য সরকার চালু করেছে এটা? তো সঠিক উত্তর যাবে হরিয়ানা। নেক্সট দেখো, 16 নম্বর কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য সরকার গুণ উৎসব 2024 উদ্বোধন করলেন? সঠিক উত্তর হবে আসাম। আসাম সরকার গুণ উৎসব 2024 চালু করলেন। 35টি জেলা জুড়ে 43,498টি সরকারি স্কুলে অধ্যয়নরত 40 লক্ষ শিক্ষার্থীর কর্মক্ষমতা মূল্যায়ন করা এবং শিক্ষার মান উন্নয়ন করার হলো এই
গুণোৎসব 2024-এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। দেখো 17 নম্বর কোশ্চেন, সম্প্রতিকে 2023-এ পাবিটি অ্যাথলেটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি, বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি রাফায়েল নাদাল? সঠিক উত্তর যাবে আমাদের বিরাট কোহলি। তিনি কিন্তু মেসিকে ডিফেট করেছিলেন তিনি। চলো নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ওম্যান র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023 এর রূপোর মেডেল জিতলেন কে? তো সঠিক উত্তর যাবে কোনেরু হাম্পি। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীকে। তো ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী টুক চার্জ as took over a vice chief of the ইন্ডিয়ান নেভি।